তো বাইরে যাচ্ছে একটু সবজি নিতে। তো এখানে দেখো 45-46 ডিগ্রি গরম। এখন সবে 10টা বাজে, তাই কত গরম দেখো, চারিদিকটা কত খাকা করছে রোদ। এই রোদে বেরানো খুব কষ্ট। 45-46 ডিগ্রি চলছে আহমেদাবাদে। দেখো সবজি নেব, ঘরের সামনেই সবজি বসে আছে, তাহলে সবজি নেব। দেখি কি সবজি পাই, গরমে কিছুই ভালো লাগছে না, দেখি তাও কি সবজি পাওয়া যায়। ये ड्रम स्टिक नहीं है? ड्रम स्टिक है? नहीं। क्या लेंगे सब्जी? তো বন্ধুরা এই দেখো সবজি নিয়ে চলে এসেছি। আর এই দেখো একে একটু ছাড়তে হবে, এ একটু পটি করবে, বাথরুম করবে, একে একটু ছেড়ে দেবো। হ্যাঁ দেখো একে একটু ছেড়ে দিই, তারপরে ওকে ঘরে ঢোকাবো। আগে একটু বাথরুম পটি করে নিই। এ হচ্ছে আমাদের মণি মহারাজ, খুব ডিস্টার্ব করে জানো, এই খুব ডিস্টার্ব করে, চলে গেল। এই দেখো তো কি করব, কিছুই খুঁজে পাইনি। সবজির মধ্যে বাঁধাকপি আছে, ফুলকপি আছে, এগুলো তো ভালো লাগে না। তো নিয়ে এসেছি হচ্ছে এই যে ডাঁটা নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি এই যে পটল নিয়ে এসেছি, আর একটু লঙ্কা নিয়ে এসেছি। তো এখন কালকে রাতে যে জিরে জল ভিজিয়ে রেখেছিলাম, দেখো জিরে জল ভিজিয়ে রেখেছি। এই জিরে জলটা আমরা কী করবো, জিরে জল আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে জিরে জল খাই। তো এটা একটু গরম করে নেব, আর গরম করে নিয়ে লেবু দিয়ে খাবো। জিরেটা সকালবেলায় রাতেবেলায় কী করবে তোমরা, যদি কেউ খেতে চাও জিরে জল, সেটা জানিয়ে দিচ্ছি যে রাতেবেলায় তোমরা জিরেটাকে ভিজিয়ে দেবে জলের সাথে, 1 গ্লাস জলের সাথে, এবং সকালে উঠে এটা ভালো করে গরম করবে। আমি জিরেটাকে ভেজে গুঁড়ো করে নিয়েছি, তোমরা চাইলে গোটা জিরেও ভেজাতে পারো। জিরে ভেজে গুঁড়ো করে নিলে বেশি সুবিধা হয়। তো জিরেটা ভিজিয়ে রেখেছিলাম রাতেবেলা, আর আমি এখন এই যেটা জলটাকে গরম করব, গরম করার পর এটা ফুটিয়ে লেবু দিয়ে খাবো। তোমরাও খেতে পারো। গরমে অনেক রকম সমস্যা হয়, গ্যাস, অম্বল, ডাইজেস্টিংয়ের সমস্যা হয়। তো আর এমনিতেও জিরে পানি খেলে নাকি স্লিমও হওয়া যায়। হ্যাঁ, তো তোমরাও কেউ যদি চাও যে জিরে পানি খাবে, খেতে পারো, খুবই উপকারী। আমি খাচ্ছি, হ্যাঁ, তো খুব উপকার পাচ্ছি। তোমরাও যদি জিরে পানি খেতে চাও খেতে পারো। এই যে জিরে পানি গরম করে লেবু দিয়ে নিয়ে এসেছি, এইভাবে তোমরা গরম করে লেবু চিপে সকালবেলা খালি পেটে খাবে, দেখবে খুবই উপকার হয়। আর এখন যেহেতু গরমকাল, খাবারে খেতে গেলে ডাইজেস্টিভের সমস্যা হচ্ছে, গ্যাসের সমস্যা হচ্ছে, তো জিরে পানি খুবই উপকার। আর এমনি যদি সকালেও না খেয়ে থাকো, কখনও যদি মনে হয় তোমাদের ডাইজেস্টিংয়ের সমস্যা হচ্ছে, তাই আগে থেকে জিরে ভেজে গুঁড়ো করে রাখবে, শুকনো খোলায় ভেজে। যখন মনে হবে এই জিরে গুঁড়ো গরম জল করে লেবু দিয়ে খেতে পারো। ও গ্যাসের ওষুধের থেকে তো ভালোই, সবসময় তো ওষুধ খাওয়া ভালো না, এর জন্য এটা খেতে পারো। তারপর আসতে চাই। তো বন্ধুরা দেখো ঘরটা ঝাঁট দিয়ে নিলাম, ঘরটা ঝাঁট দেবো, বাসন কটা মাজবো। আজকে খুব গরম পড়েছে, আজকে নাকি শুনছিলাম এখানে 46 ডিগ্রি মতন পড়েছে আহমেদাবাদে। তো এত গরমে টেকা যাচ্ছে না, আর জল তো বিশাল গরম হয়ে গেছে, স্নান করা যাচ্ছে না, জলের প্রবলেম হচ্ছে। ঘরটা ঝাঁট দিয়ে নিলাম, ঝাঁট দিয়ে নিয়ে দেখো বাইরেটা দেখো আমাদের, এই একটা ঘর, এটা অ্যাপার্টমেন্ট এগুলো। এই যে এখানে একটা দেখো, হ্যাঁ অ্যাপার্টমেন্টে থাকি আমরা। বাইরে ঘর দুয়ার ঝাঁট দিয়ে নিয়ে তারপর তোমাদের কাছে আসলাম। মেয়েকে দিলাম পরোটা আলু ভাজা, মেয়ে বলছিল ম্যাগি খাবে, তাই আমি বললাম ম্যাগি খাস না, পরোটা আলু ভাজা খা। এই যে হ্যাঁ না বাবা, পরোটা আলু ভাজা খা, খেয়ে স্নান করে নে। হ্যাঁ, চুলগুলোর কি অবস্থা, এই যে খেয়ে নে পরোটা আলু ভাজা, তাড়াতাড়ি খা, ঠিক আছে?
স্নান করে পুজো দিয়ে, আজকে যেহেতু শনিবার পুজো দিলাম, পুজো দেওয়ার পর এবার রান্না বসাবো। আজ রান্না করব হচ্ছে, এখানে রেখেছি সজনে দিয়ে সজনের শাক করব, আর করব হচ্ছে পটল, পটল ভাজা করব, পটল ডাঁটা আলু দিয়ে একটা সর্ষে দিয়ে তরকারি করব। তো প্রথমে বসিয়ে দিলাম সজনের শাক। সজনের শাকটা একটু ভাপিয়ে নিই, কড়াটা গরম হলে সজনের শাকটা ভাপিয়ে নিয়ে সজনের শাক করে এরপর ডাঁটা পটল আলু দিয়ে সর্ষে দিয়ে একটা তরকারি করব, আর পটল ভাজা করব, আর ডাল করব। এই হচ্ছে খাবার দুপুরের। তো চলো ঝটাঝট রান্নাটা করে নিই। এখন ঘড়িতে বাজে প্রায় 12টা 12:30। তো রান্নাটা করে নিই। সজনের শাকটা একটু ভাপাতে দিয়ে দিই। চলো রান্না করে আসছি। ডাঁটা পটল আলু দিয়ে ওগুলো ভেজে প্রথমে কালি জিরে ফোড়ন দিয়ে ভেজে নেব। ভেজে নিয়ে গরমে তোমরাও খেতে পারো, এইভাবে ভালো লাগে। এগুলো ভালো করে ভেজে এরপর এর ওপর সর্ষে দিয়ে দেবো, সর্ষে দিয়ে আবার একটু কষিয়ে জল দিয়ে দেবো। কড়াটা কালো বলো বন্ধুরা? হ্যাঁ, কড়াটা কালো কেন? কড়াটা কালি উঠছে না, তাছাড়া ভাবলাম এই কড়াটা ফেলেও কোনো লাভ নেই, ভালোই এতে মাছ ভাজা হয়, তাই জন্য কড়াটা রেখে দিয়েছি। এই দেখো বন্ধুরা, আজকের লাঞ্চ এই যে ডাঁটা আলু পটল সর্ষে দিয়ে একটা তরকারি করেছি, আর এখানে পটল ভাজা আর শাক ভাজা করেছি, আর এখানে ভাত। এই হচ্ছে আজকের লাঞ্চ। চলো খেয়ে তারপর আসছি, বিকালে তোমাদের সাথে দেখা করছি।